গুড ইভিনিং এভরিওয়ান। আরেকটি ভিডিও দিয়ে শুরু করছি অস্ট্রিয়ারই। সেটা ভিডিওটা কমপ্লিট হয়নি বলে অস্ট্রিয়ার যেটা কথা তোমাদেরকে বলতেই হবে আমাকে, তোমরা যেখানেই দাঁড়াও, রোড, রাস্তা, বাড়ির সামনে সব জায়গায় পাহাড় দেখতে পাবে। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, ভীষণ সুন্দর। এটা পাহাড়ে ঘেরা একটা নদী ছিল, এটা খুব ভীষণ সুন্দর, এনজয় করার মতো। এনিওয়ে, ডে 11 আমরা রওনা হয়ে গেছি খুব সকাল সকাল অস্ট্রিয়া থেকে স্যান ক্যান্ডিডোর উদ্দেশ্যে। বাস জার্নি ছিল, এটা একটা লং বাস জার্নি ছিল, অ্যারাউন্ড 3.5 ঘন্টা মতো। পাহাড়ি রাস্তায় ছিল, একটু প্রবলেমও হচ্ছিল যেতে, বাট কি অতটা, যেহেতু রাস্তা খুব স্মুথ আছে সেজন্যে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, মানে একদম অন টাইম পৌঁছে গেছিলাম। দেখো, আমি বাস থেকে ক্যাপচার করার চেষ্টা করেছি পাহাড়ের ধাপে ধাপে কি সুন্দর বাড়ি হয়েছে, খুব অদ্ভুত। নেচার যে কত সুন্দর সেটা এখানে আসলেই বোঝা যায়। আচ্ছা, আমরা স্যান ক্যান্ডিডোতে পৌঁছে গেছি। এটা একদম আমার হোটেলের সামনের থেকে, রুমের থেকে ভিউ অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। মানে আমি এখন বলছি আর আমার মনে হচ্ছে আমি ওখানেই আছি। এর সৌন্দর্যকে ব্যাখ্যা করাও যায় না, শুধু উপলব্ধি। কিছু সময় হয় না, মানে কিছু বলতে ইচ্ছে করে না, মনে হয় শুধু উপলব্ধি করি। এবং এটা হচ্ছে আফটার ওই আফটারনুন টাইমটা, মানে দুপুরবেলার পরটা। দেখো কি সুন্দর রেনবো উঠেছে, মানে আকাশ এত পরিষ্কার যে এখানে রেনবো এত ক্লিয়ারলি দেখা যায়। ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল। তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে অলরেডি, ছাতা নিয়ে দেখো সবাই যাচ্ছে, বৃষ্টি হয়েছিল। এনিওয়ে, ডে 12 আমরা ব্রেইজের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখানে ভীষণ ঠান্ডা ছিল, যতটা সুন্দর জায়গাটা ততটাই ঠান্ডা ছিল। তো আমরা ফার্স্টে বাস জার্নি করে এসেছিলাম, এসে একটা জায়গায় আমরা স্টপ হয়েছিলাম। তারপর ওখান থেকে না দেখো লেক ব্রেইজ, বুঝতে পারছি, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখান থেকে গেলে তোমার লেকটা দেখতে পাবে এবং সেখান থেকে তুমি লেকের মধ্যে